জিল মাসের প্রথম যে আমলের কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে তাওবা। সেটা কি? তাওবা। আমরা প্রত্যেকেই কি করে থাকি? গুনাহ করে থাকি। আমরা প্রত্যেকেই গুনাহ করি। দেখা যাচ্ছে এই যে এই একটা মাস 15 থেকে 16 দিন বিলে, খালে, মাঠে আমরা কি করি? কাজ করি। কি বাদ দিয়ে? নামাজ, রোজা কিচ্ছু নাই। আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহ রসুলের দিনকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। শুক্রবার আজান হয়ে যায়, হ্যাঁ, নামাজ শেষ হয়ে যায়, ইমাম সাহেব খুতবা দিয়ে শেষ করে নিয়েছে, নামাজও শেষ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর বান্দারা এখনো বিলে খালে কি করে? কাজ করে। কি করে? রিজিক অন্বেষণ করে, রিজিকের ব্যবস্থা করতেছে, নিজের রিজিক নিজে খুঁজতেছে। এই সমস্ত যারা বিলে খালে জুমার নামাজ বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে বিলে খালে কাজ করে, এদের মতো নাফরমান নাখানদার মানুষ এই দুনিয়াতে আর নাই। এদেরকে আল্লাহ চোখ দিছে, খাওয়ায়, পালে, সৃষ্টি করছে, কত কিছু করছে। এরা দিনে দিনে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা সময় 24 ঘন্টা শুধু আল্লাহ নাফরমানি করে। কত বড় খবিস, কত বড় খবিস! জুমার নামাজ চলে আর সে বিলে কাজ করে। কি পরিমাণে খবিস হতে পারে! নাম্বার ছাড়া খবিস এরা। এরা শুধুই নামে মুসলমান, শুধু নাম দিছে মুসলমান, নাম রাখছে আব্দুর রহমান, আব্দুর রহিম, শুধু নামে মুসলমান। এদের না আছে মুখে মুসলমান, না আছে কথায় মুসলমান, না আছে চলন চলনে মুসলমান, না আছে কাজ করবে মুসলমানিত্ব, কোন মুসলমানিত্ব নেই। না, এই যে মুসলমান যদি হতোই, এদের মতো খবিস কি কখনো পারতো? মসজিদে জুমার নামাজ চলতেছে, জুমার আজান হয়ে গেছে, এরা বিলে কাজ করে। বিবেক বুদ্ধি কি পরিমাণে নষ্ট হলে, কি পরিমাণে তাদের বিবেক বুদ্ধি বিকৃত হয়ে গেলে তারা এই কাজ করতে পারে। শুক্রবার দিন, শুক্রবার দিন এই বান্দা গিয়ে বিলে কাজ করে। কার জন্য? সন্তানের জন্য। যারা করে তারা বেকুব। কত নিউজ, কত খবর যে দেখা যাচ্ছে, সন্তান সম্পদের জন্য বাবাকে খুন করে, স্ত্রী, সন্তান, মেয়ে মিলে সম্পদের জন্য বাবাকে জবাই করে দিচ্ছে। সম্পদ ভাগে কম করার কারণে, নিজের ভাগে সম্পদ কম করার কারণে বাবার মৃত কবর পর্যন্ত কবর থেকে খুঁড়ে উঠিয়ে ফেলতেছে। আর এদের মতো খবিজ এত সম্পদ, এত নিউজ দেখার পরেও এরা আল্লাহ তাআলা নাফরমানি করেই যাচ্ছে, নিজের ছেলে মেয়ের, স্ত্রীর ভালো ভবিষ্যতের জন্য, নিজের ছেলে মেয়ে স্ত্রীদেরকে ভালো রাখার জন্য, তাও আল্লাহর নাফরমানি করে। কষ্ট পায় না কথাগুলো যাদেরকে যারা পড়েন না বা যারা করেন না তাদের অবশ্যই কষ্ট লাগার কথা। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, বোঝানোর জন্য বলতেছি। একটু চিন্তা করিয়েন ভাইয়া, আপনি কি আসলে আল্লাহ নাফরমানি করতেছেন না? আপনি কি আসলে খবিস না? আপনি একটু চিন্তা করেন তো, আমার মতো খবিস, আমার মতো নাখানদান এই আল্লাহর জমিনে আর আছে কিনা আল্লাহ। একটু চিন্তা করেন, তাহলে কেমনে পারেন আপনি জুমার নামাজ না পড়ে বিলে খেলে কাজ করতেন? কেমনে আপনার দ্বারা সম্ভব হয়? এই জন্য জিলহজ মাসের প্রথম আমল হচ্ছে তাওবা করা। এই জিলহজ মাস চলে যাবে, রমজান তো চলে গেছে, জানি না কে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারছেন, আল্লাহ তাআলা প্রিয় বন্ধ হইতে পারছেন। যদি বন্ধ হইতেই পারতেন তাহলে এই নাফরমানি করতে পারতেন না, বিলে খালে নামাজ বাদ দিয়ে, জুমা বাদ দিয়ে কাজ করতে পারতেন না। এই জন্য জিলহজ মাসের প্রথম আমল হচ্ছে তাওবা। রমজান তো গেল, আপনি আপনি তাওবা করে নিতে পারলেন না, মাপ চেয়ে নিতে পারলেন না। এজন্য এটাই সুযোগ, এই 10 দিনই সুযোগ। আল্লাহ তাআলা অগণিত মানুষকে 10 দিন মাফ করে দেবে, তো আপনিও যাতে ওই অগণিত মানুষদের মধ্য থেকে একজন হন। এজন্য বেশি বেশি কি করবেন? তাওবা করবেন। আপনি তাওবা করেন না, তাওবা করেন না, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দেবে। বিনয়ের সাথে অনুতপ্ত হন না আল্লাহ তাআলা দরবারে, 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বিনয় অনুতপ্ত হয়ে নিজের গুনার কথা রবের কাছে স্বীকার করে একটু অনুতপ্ত হন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, অবশ্যই মাফ করে দেবে। এজন্য জিলহজ মাসে এই আমলটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি কিন্তু কোরবানি দিবেন 10 তারিখে, তো আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আপনি যদি সেই গুনার মধ্যে, গুনার সাগরেই ডুবে থাকেন,
তাহলে আশা করা যায় আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন না। কারণ রবের কাছে আপনার কোরবানির গরুর রক্তও যাবে না, ছাগলের রক্তও যাবে না, গোস্তও যাবে না, কিচ্ছুই যাবে না। যাবে আপনার তাকওয়া। যাবে কি? তাকওয়া। আর কিচ্ছুই যাবে না রবের কাছে। তো আপনার মধ্যে যদি তাকওয়াই না থাকে, আপনি যদি বেগুনা মাসুমি না হন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার কোরবানি রবের কাছে কবুল হবে না। হবে না রবের কাছে কবুল। লক্ষ টাকা দিয়ে গরু কিনে, লোক দেখিয়ে কোরবান করে, এই কোরবানি রবের কাছে কবুল হওয়া এত সহজ না। এজন্য রমজানে, জিলহজ মাসের প্রথম কাজ হচ্ছে কি করা? ইবাদত করা। প্রথম কাজ কি করা? ইবাদত করা। জিলহজ মাসের দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, মুস্তাহাব প্রত্যেকটা আমল গুরুত্ব সহকারে করা। ফরজ নামাজ তো আপনি অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। একটা কথা মনে রাখবেন, ফরজ সালাত নামাজ আদায় করা যেমন ফরজ, সেই নামাজটা গুরুত্ব সহকারে আদায় করা আপনার আমার জন্য কি ফরজ। আরেকটা কথা মনে রাখবেন, নফল নামাজ কিন্তু নফল। নফল নামাজ পড়া কি নফল, মানে আপনি পড়লে সওয়াব পাবেন, আর না পড়লে কি নাই, গুনাহ নাই। কিন্তু আপনি যখন নফল নামাজের নিয়ত করে ফেলবেন, হাত যখন বেঁধে ফেলবেন, তো এই নফল নামাজটাও সুন্দর সুন্নাহ তরিকায় নিয়ম অনুযায়ী পড়াও কি ফরজ। হ্যাঁ, সুন্নত নামাজ সাধারণত সুন্নত, কিন্তু এই সুন্নত নামাজ যখন আপনি নিয়ত বেঁধে ফেলবেন, তো সেটাও ফরজ হয়ে যায় আপনার উপর। সুন্নত গুলো ঠিকভাবে পালন করা, ফরজ গুলো, ওয়াজিব গুলো ঠিকভাবে পালন করা, এটা আপনার উপর ফরজ। এই জন্য জিলহজ মাসের দ্বিতীয় যে আমলের কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনার ফরজ, আপনার সুন্নত, আপনার ওয়াজিব, আপনার নফল, আপনার মুস্তাহাব আমলগুলো গুরুত্ব সহকারে মন দিয়ে করা, রবের সন্তুষ্টি অর্জনের জন্য। কিসের জন্য? এটা এজন্যই করবেন যাতে 1 থেকে 10 তারিখ যখন আপনি কোরবানি দিবেন, এই 9 দিনের মধ্যে এমন ভাবে প্রস্তুতি নিবেন যাতে আপনার মনে কোনো হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, কোনো পাপ না থাকে। এটা হচ্ছে প্রস্তুতি। এটা কি? প্রস্তুতি। যত বেশি রবের দরবারে আপনি মনোযোগ সহকারে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এবং সুন্নাহগুলো আপনি সুন্দর করে পালন করবেন, দেখবেন আপনার অন্তর থেকে অহংকার, বিদ্বেষ, পাপ সব মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য জিলহজ মাসের দ্বিতীয় যে আমলের কথা ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কি? বেশি বেশি ফরজ, ওয়াজিব, সুন্নাহ এই আমলগুলো কি করা? মন দিয়ে রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কি করা? পালন করা। এজন্য এই কাজগুলো বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল হচ্ছে তাওবা করা, দ্বিতীয় আমল হচ্ছে সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব এই আমলগুলো রবের সন্তুষ্টি লক্ষ্যে সুন্দর করে কি করা? আদায় করা। তৃতীয় যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো, সিয়াম পালন করা। যদি সম্ভব হয় 1 থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখবেন। 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজাই কি রাখবেন। 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি সম্ভব হয়, অবশ্যই আপনি 9টা রোজা পালন করবেন। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে উত্তম কোন আমল দুনিয়াতে নাই, রমজানের আমল ব্যতীত। রমজানের আমল ব্যতীত জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে রবের দরবারে উত্তম কোন আমল নেই। তো আপনি যদি আপনার এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের মধ্যে 9টা রোজা রাখতে পারেন, তাহলে আপনার 9টা রোজা রমজানের রোজা ব্যতীত অন্য সব রোজার চাইতে উত্তম আমল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনার করণীয় হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা, কমপক্ষে 9টা। যদি 9টা সম্ভব না হয়, কমপক্ষে ইয়াউমুল আরাফার দিন, অর্থাৎ নবমতম তারিখে, 9 তারিখে নবম দিন, জিলহজ মাসের নবম দিন রোজাটা অবশ্যই রাখবেন। তাহলে 3 নম্বর আমল কি? সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের 9টা রোজা কখনোই পরিত্যাগ করেননি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি কখনো দেখিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 থেকে নবম তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত এই 9টা রোজা পরিত্যাগ করতে। অর্থাৎ 9টা রোজাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। তাহলে কত গুরুত্ব ছিল এই 9টা রোজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যেই ব্যক্তি রোজা রাখবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা দৈনিক তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কম ফজিলত রয়েছে?
বলেন না, কম ফজিলত রয়েছে? একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে একদিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তাহলে 9টা রোজার বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করাবেনই। এজন্য তৃতীয় আমল কি? সিয়াম পালন করা। চতুর্থ আমল হচ্ছে হজ এবং উমরা। জিলহজ মাসের চতুর্থ আমল কি? যদি সম্ভব হয়, আপনি যদি সামর্থ্যবান বা ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনার হজ উমরা করার সামর্থ্য থাকে, অবশ্যই আপনার হজ উমরা করতে হবে। এটা হচ্ছে জিলহজ মাসের কি আমল? চতুর্থ আমল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রমজানে, এই জিলহজ মাসে হজ পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ নিষ্পাপ করে দিবেন। কেমন নিষ্পাপ সেটাও বলতেছেন, একেবারে বেগুনাহ মাসুম করে দিবেন। যেমনি ভাবে একজন ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে দুনিয়াতে জন্ম নেয়, যখন কোনো ব্যক্তি জিলহজ মাসে হজ পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলতেছেন, যদি কোনো ব্যক্তি উমরা পালন করে জিলহজ মাসে উমরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই উমরা থেকে নিয়ে পরবর্তী উমরা পর্যন্ত এর মধ্যখানে যত গুনাহ হবে, আল্লাহ তাআলা তার গুনাহ মোচন করে দিবেন, মাফ করে দিবেন। অগ্রিম, এই অগ্রিম মাফ করে দিবেন। অর্থাৎ আপনি এই উমরা করবেন, এক কথায় জিলহজ মাসে আপনি উমরা করতেছেন, পরবর্তী জিলহজ মাস পর্যন্ত আপনার এই মধ্যবর্তী যত গুনাহ আপনি করে থাকবেন, সব গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার ফজিলত কি কম ভাইয়া? বলেন না, ফজিলত কি কম? এজন্য রমজানের চতুর্থ আমল হচ্ছে, আপনি যদি সামর্থ্যবান বা ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনার সামর্থ্য থাকে হজ এবং উমরা করার, তাহলে অবশ্যই আপনি হজ উমরা করে নেবেন। জিলহজ মাসের 5 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি রবের জিকির করা। বেশি বেশি রবের কি করা? জিকির করা। কেননা এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর দরবারে কোনো প্রিয় আমল নেই। অর্থাৎ আপনি যদি এই 10 দিনের আমলের মধ্যে রবের জিকির, রসুলের দুরূদকে আপনার সাথী বানিয়ে নেন, তাহলে চিন্তা করেন তো আপনার দুরূদ এবং আপনার জিকির রবের কাছে কত প্রিয় হবে। এজন্য রমজানের জিলহজ মাসের 5ম আমল হচ্ছে বেশি বেশি কি করা? জিকির এবং দুরূদ পাঠ করা। বেশি বেশি জিকির এবং দুরূদ পাঠ করা। আর দুরূদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দুরূদ। সবচাইতে কি দুরূদ? শ্রেষ্ঠ দুরূদ। এর চাইতে শ্রেষ্ঠ কোনো দুরূদ নেই। এজন্য দুরূদ ইব্রাহিমই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। রমজানের এটা 6 নম্বর আমল গুলো, বেশি বেশি কি করা? জিকির করা, বেশি বেশি কি পড়া? দুরূদ পড়া। রমজানের 7 নম্বর আমল হচ্ছে আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন কি রাখা? বিশেষ করে রোজা রাখার কথা তো বলাই হয়েছে 3 নম্বরে, বিশেষ করে আবারও বলতেছেন যে আরাফার দিন এর রোজা যাতে তোমার পরিত্যাগ বা কাজা না হয়, অবশ্যই রাখবেন। আরাফার দিন রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে, কোন উম্মত যদি আরাফার দিন রোজা রাখে, আল্লাহর কোন বান্দা যদি আরাফার দিন রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের অতিবাহিত হয়ে গেছে এমন 1 বছরের গুনাহ এবং অতীতে আসবে বর্তমান যে 1 বছর আসবে সামনে, এই 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি। অর্থাৎ সামনে যে 1 বছর আসবে, এই আরাফা থেকে নিয়ে পরবর্তী আরাফা পর্যন্ত আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এই আরাফা থেকে নিয়ে পূর্ববর্তী আরাফা, যে আরাফা চলে গেছে, এই 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ পূর্বের এবং পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ফজিলত দেখেন না ভাইয়া, কত ফজিলত চিন্তা করছেন। এজন্য রমজানের 7 নম্বর আমল হচ্ছে কি? ইয়াউমুল আরাফার দিন অবশ্যই আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। বিনিময়ে আমরা কি পাবো? বিনিময়ে আমাদের পূর্ববর্তী যে 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে এবং সামনে যে 1 বছর আসবে, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ কে কে রাখবো? ইনশাআল্লাহ আরাফাত, ইয়াউমুল আরাফার দিন রোজা ইনশাআল্লাহ সবাই রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 8 নম্বর আমল হচ্ছে ইয়াউমুত তাশরিক, অর্থাৎ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পাঠ করা কবে থেকে? 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। বলেন কখন থেকে কখন? জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের পরে একাকী হোক, আপনি একাকী নামাজ পড়েন আর জামাতে নামাজ পড়েন, এই তাসবিহটা পাঠ করতে হবে। এটাকে বলা হয় কি? ইয়াউমুত তাশরিফ। ইয়াউমুত তাশরিফ। এই তাসবিহটা বেশি বেশি পড়বেন। এটা পড়া আপনার জন্য ওয়াজিব। এটা পড়া কি আপনার জন্য ওয়াজিব? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাসবিহটা, এই ইয়াউমুত তাশরিফ প্রত্যেকের উপর পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার পিছনে অনেক ছোট্ট একটা ঘটনা আছে। আবার যদি কোনো এক সময় সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ বলবো। তাহলে আমরা এটা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে 8 নম্বর আমল। 9 নম্বর আমল হচ্ছে কোরবানি করা। জিলহজ মাসের 9 নম্বর আমল কি? কোরবানি করা। অর্থাৎ জিলহজ মাসের শ্রেষ্ঠ আমলই হচ্ছে কি? কোরবানি করা। সবচাইতে গুরুত্বপূর্ণ আমলই হচ্ছে কি? কোরবানি করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির দিন অর্থাৎ এই কোরবানির দিন অর্থাৎ 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করার চেয়ে উত্তম কোনো আমল নেই। উত্তম কোনো আমল কি? নেই। অর্থাৎ কোরবানি করাই কি সর্বশ্রেষ্ঠ আমল। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অনেক মানুষই কোরবানির পশু কিনতে গিয়ে, কোরবানির গরু ছাগল কিনতে গিয়ে নামাজ বাদ দিয়ে দেয়, নামাজ পড়ে না। আচ্ছা, আপনার কোরবানির চাইতে কি ফরজ নামাজের গুরুত্ব কম না বেশি? আপনি যদি 1000 বছরও কোরবানি দেন, 1000 বছরের কোরবানি কি একটা ফরজের সমতুল্য হবে? তাহলে আপনি কেমন বান্দা হলেন? আপনি কোরবানির পিছনে দৌড়ে থেকে আপনি ফরজ বাদ দিয়ে দিচ্ছেন। মনে রাখিয়েন, 1000 বছর যদি আপনি বেঁচে থাকেন আর 1000 বছর যদি লাগাতার শুধু কোরবানি দিতেই থাকেন, মনে রাখবেন 1000 বছরের কোরবানি একটা ফরজের সমতুল্য কখনোই হবে না। এজন্য সাবধান। অনেক মানুষে কোরবানির দিনও ওই যে ঈদের নামাজটা পড়ে যায়, ঈদের নামাজটা পড়ে যাওয়ার পর থেকে নিয়ে গোস্ত কাটা আর গোস্ত বিতরণের পিছনেই থাকে। গরু কাটে, চলে, গোস্ত কাটে, ভাগ করে দেয়, ফ্যামিলিকে নিয়ে দিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে দিয়ে আসে। ফরজ নামাজ চলে যাচ্ছে, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব চলে যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই। হেই মিয়া, আপনার কোরবানির চাইতে আপনার কোরবানি কি আপনার ফরজের চাইতে বেশি উত্তম? কোশ্চিন কাল না। হ্যাঁ, সামর্থ্য থাকলে আপনার কোরবানি দেওয়া ফরজ, কিন্তু তার চেয়েও গুরুত্ব হচ্ছে আপনি ফরজ ইবাদত গুলো পালন করা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আপনি কোরবানির পিছে দৌড়াচ্ছেন কিন্তু ফরজ বিধানগুলো পালন করতেছেন না, আপনার কোরবানি কখনোই আদায় হবে না। কোশ্চিন কালেও আদায় হবে না। কোশ্চিন কালেও আদায় হবে না। এজন্য কোরবানি তো অবশ্যই দিবেন, কোরবানির চেয়ে বেশি প্রায়োরিটি দিবেন কাকে? ফরজ বিধানগুলাকে, ফরজ সালাত গুলাকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য কোরবানি অবশ্যই করবেন, কোরবানি আপনার উপর করা ফরজ, অবশ্যই করবেন কোরবানি। কিন্তু কোরবানি করার চাইতে আপনার কোরবানির দিন এবং কোরবানির পশু কিনা থেকে নিয়ে শুরু করে ফরজ বিধানগুলাকে অবশ্যই গুরুত্ব দেওয়া কোরবানির চাইতেও বেশি কি গুরুত্ব। এজন্য আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, হাতে ধরে বলতেছি, কেউ যদি আমার কাছে এসে বলেন যে পায়ে ধরতে, আমি আপনার পা ধরতে রাজি আছি। আপনি কোরবানির পিছনে ছুটে রবের ফরজ বিধানগুলো ছেড়ে দিয়েন না, ছেড়ে দিয়েন না। আপনার কোরবানি ফরজ হবে না, কোরবানি আদায় হবে না আপনি যদি ফরজগুলো ছেড়ে দেন। এত কষ্ট করে নিজের অর্থ থেকে কোরবানির পশু কিনে কোরবানি দিবেন, মানুষদেরকে বিলিয়ে দিবেন, হ্যাঁ, খুশি করবেন মানুষদেরকে, কিন্তু রবকে যদি খুশি করতে না পারেন তাহলে এই কোরবানির কোনো কি নাই, ফায়দা নেই। এজন্য আপনাদের কাছে অনুনয় বিনয়ের সাথে বলতেছি, ভাইয়া, বাপদেরকে বলতেছি, যারা কোরবানি দিবেন তাদেরকে বলতেছি, অবশ্যই আপনি আপনার ফরজগুলো ঠিক রাখবেন। 2 নম্বর যে আমলের কথা বলেছি, যে জিলহজ মাসে ফরজ, ওয়াজিব, সুন্নাহ এবং নফলগুলো গুরুত্ব সহকারে আদায় করা। কি জন্য বলছে এটা? এটা এখন থেকে প্রস্তুতি নেওয়া, যাতে আপনার কোরবানির পশু কিনতে গিয়ে, কোরবানির পশু জবাই করতে গিয়ে, কোরবানি দিতে গিয়ে আপনার ফরজ ওয়াজিব গুলো না ছোটে। এজন্যই বলা হয়েছে এটা। এজন্য এই আমলটা যদি আপনি ঠিক মতো করেন, দেখবেন অবশ্যই কোরবানির দিন আপনার ফরজ গুলো ছুটবে না। এজন্য ভাই, গুরুত্ব সহকারে রবের বিধানগুলো পালন করেন, গুরুত্ব সহকারে রবের হুকুমগুলো পালন করেন।
জিলহজ মাসের আরেকটা আমল হচ্ছে যারা কোরবানি দিবেন বিশেষ করে তাদের জন্য এই আমলটা। হাতের নখ, চুল ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এগুলো 1 তারিখের আগে কেটে নেবেন। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের আগ পর্যন্ত কাটবেন না। যারা কোরবানি দিবেন তাদের জন্য এটা একটা মুস্তাহাব আমল। আপনি করলে সওয়াব পাবেন, বাকি না করলে গুনাহ নাই, বাকি করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, নখ, চুল, মোস ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে আমাদের কাটার প্রয়োজন, এই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা 1 তারিখের আগেই কেটে ফেলবো। 1 তারিখ কবে থেকে শুরু হবে? 1 তারিখ শুরু হবে রোববার মাগরিবের পর থেকে। রোববার মাগরিবের পর থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে। অতএব রোববার মাগরিবের পূর্বেই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, চুল, নখ ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। বাকি যারা কোরবানি করবেন না তারাও এই আমলটা করতে পারেন, অবশ্যই সওয়াব পাবেন। যারা করবেন না তারাও সওয়াব পাবে। বাকি বিশেষত আমলটা হচ্ছে কাদের জন্য? যারা কোরবানি দিবে তাদের জন্য। এখন যারা কোরবানি দিবে ওই ফ্যামিলিতে তো ওয়াইফ আছে, আরো অনেক সদস্য আছে, প্রত্যেকের জন্য না। মূলত যার টাকা দিয়ে কোরবানি দেওয়া হবে তার জন্য হচ্ছে আমলটা, বিশেষ করে তার জন্য। বাকি আমরা সবাই করতে পারবো, তা আমলটা আমরা সবাই করবো। বাকি বিশেষ কার জন্য আমলটা? যারা কোরবানি দিবে, দেয়, তাদের জন্য আমলটা। অতএব আমরা এখন থেকেই রোববারের আগেই, রোববারে মাগরিবের আগেই আমরা আমাদের চুল, নখ ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে আমরা ইনশাআল্লাহ কেটে ফেলবো। অর্থাৎ এই জিলহজ মাসের যে 9টা 10টা আমলের কথা বলেছি, আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে বোঝার চেষ্টা করেন, বোঝার তৌফিক দান করেন।